নমস্কার বন্ধুরা, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই প্রখর গরমে গাছকে আপনারা কিভাবে বাঁচাবেন সেই কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। মূলত সবথেকে বেশি সমস্যা হয় গাছে জলের পরিমাণ বা জল কখন দেবেন সেই বিষয়গুলো নিয়ে। বন্ধুরা, গাছের জল দিতে হবে সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পর, এবং সেই ক্ষেত্রে জল আপনাকে দিতে হবে গাছের পরিমাণ বা মাটির পরিমাণ বুঝে। মূলত কম ছোটো টব হলে সেখানে জলের পরিমাণ অবশ্যই কম লাগে, কিন্তু সেটা যদি বড় হয় তাহলে কিন্তু জলের পরিমাণ বেশি লাগে। এবং যখন জল দেবেন তখন কিন্তু গাছের ড্রেনেজ সিস্টেমটা ভালো রেখে অবশ্যই দেবেন। টবে যাতে জল স্ট্যাগন্যান্ট হয়ে না থাকে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাসের আক্রমণে গাছের শিকড় পচে যেতে পারে। এবং জল দেওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন যাতে গাছের অবশ্যই যে মাটি ঠিক ভেজা আছে কি না। বুঝতে হলে কি করবেন বন্ধু, একটু আঙুল দিয়ে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি আঙুল মাটিতে ঢুকিয়ে আগে বুঝে নেবেন যে সেখানে জলের পরিমাণ সঠিক আছে কি না। এবার বলবো, গাছে জল যখন দেবেন তখন কিন্তু আপনাদেরকে আরেকটি বিষয়ও খেয়াল রাখতে হবে। সেটা হলো, আপনারা কিন্তু মালচিং সিস্টেমেও কিন্তু গাছের আর্দ্রতা, জলের আর্দ্রতা বজায় রাখতে পারেন। মালচিং হলো গাছের গোড়ায়, গাছের মাটির ওপরে আপনারা খড় বা বিচুলি বা এই ধরনের কিছু পাতা যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন গোড়া সহজে শুকাবে না এবং মাটিতে সবসময় আর্দ্রতা বজায় রাখবে। অর্থাৎ প্রচণ্ড সানবার্ন হলেও তা জল ইভাপোরেট হয়ে উড়ে যাবে না, মাটিতে আর্দ্রতা সঠিক বজায় রাখবে। আরেকটি প্রসেস হলো, যেটা হচ্ছে আপনারা বন্ধু যখন জল প্রয়োগ করবেন তখন সেই সময় কিন্তু আপনারা জলের স্প্রে করে দিতে পারেন, গাছকে সুন্দরভাবে স্নান করিয়ে স্প্রে করে দিতে পারেন। অর্থাৎ সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার ঠিক আগে আগে বা যখন একটু ওয়েদার ঠান্ডা হয়ে গেছে সেই সময় কিন্তু আপনারা গাছকে সুন্দরভাবে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দেবেন, যাতে গাছের পাতাগুলো একটু স্বস্তি পায়। এবং প্রয়োজনে আপনারা গ্রিন নেট ব্যবহার করতে পারেন। যদি গ্রিন নেট আপনাদের সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, বা সেই ক্ষেত্রে যদি গ্রিন নেট না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বড় বড় যে গাছগুলোকে, সেই গাছগুলোকে এমনভাবে রাখবেন, একটু পাশাপাশি কাছাকাছি রাখবেন, যাতে এর যখন বাষ্পীমোচন করবে তখন পাশের গাছের যাতে একটু ঠান্ডা অনুভব হয়। সেজন্য পাশাপাশি রাখলে কি হবে, একে অপরের সাথে ঘেঁষাঘেঁষি করে রাখার ফলে ওদের কিন্তু গরম একটু কম অনুভব হবে। এবং তুলনামূলক ছোট গাছগুলো তাদেরকে কি করবেন, বড় গাছের নিচে রাখবেন, তাহলে ওরা ছায়া থেকে কিন্তু কিছুটা পরিমাণে স্বস্তি লাভ করবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনারা গাছগুলোকে সুন্দরভাবে পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন গাছগুলো কিন্তু একে অপরের সাথে সুন্দরভাবে থাকলে অনেকটাই স্বস্তি পাবে। আর কিছু কিছু গাছ, যেমন যে সমস্ত গাছ প্রচণ্ড সানলাভার, অর্থাৎ সেক্ষেত্রে দেখবেন বেলি, সেক্ষেত্রে করবি, অশোক, পলাশ, বিশেষত বোগেনভেলিয়া, অ্যাডিনিয়াম, এরা কিন্তু প্রচণ্ড সূর্যের আলো পছন্দ করে। সেই জন্য সেই গাছগুলোকে কখনোই আপনারা সেই শেডের তলায় কিন্তু রাখবেন না। আর কিছু গাছ আছে যেমন কলিয়াস, খুব নরম জাতীয় গাছ, এরা কিন্তু প্রচণ্ড জল ভালোবাসে। সেই জন্য এদেরকে কিন্তু জলের পরিমাণ বজায় রাখার জন্য প্রয়োজনের আপনারা ছায়ায় নিয়ে রাখবেন। এবং তার তলায়, টবের তলায় একটি প্লাস্টিকের ছোট গামলা বা এই ধরনের কিছু রাখতে পারেন, তাহলে যাতে জল ড্রেনেজ হয়ে যদি সেই গামলাতে কিছুটা পরিমাণে জল থাকে, প্রয়োজনীয় জল তারা সহজেই সংগ্রহ করে নিতে পারবে। এভাবে
এই সমস্ত পরিচর্যা করলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের গাছগুলোকে সহজে সূর্যের প্রখর সূর্যের আলো থেকে বাঁচাতে পারবেন। বন্ধুরা, আসুন আমরাও কিন্তু আমাদের ছাদ বাগানে এই ধরনের এইভাবে গাছগুলোকে সহজে প্রচণ্ড গরম থেকে বাঁচিয়ে রাখি। অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকার জন্য শুভকামনা নিরন্তর।